আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। বিজি লাইফ অ্যান্ড কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আজকের রেসিপি গরুর মাংসের কালো বোনা। গরুর মাংসের কালো বোনা সবার অনেক পছন্দের একটি খাবার। কালো বোনা কিন্তু গরুর মাংস অথবা খাসির মাংস দুটো দিয়েই আপনারা করতে পারেন। আমি গরুর মাংসের কালো বোনা করার জন্য 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছিলাম। সলিড মাংস, হাড্ডি এবং তেলসহ নিয়েছি। এবার আমি মাংসগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। 3-4 বার করে ধুয়ে পানি ঝরিয়ে যে পাত্রে রান্না করব ওই পাত্রে দিয়ে দিয়েছি। এখানে আমি 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিয়েছি। এখানে ভাজা জিরা গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া ও 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এখানে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, আদা বাটি পুরোটাই দিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ এবং এখানে দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এবং তেজপাতা সবগুলো উপকরণ দিয়ে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। এটা আমি অনেকক্ষণ ধরে মিশিয়েছি যেন সবগুলো মশলা মাংসের সাথে খুব ভালো করে মিশে যায়। দেখুন আমি কিভাবে উলটপালট করে সবগুলো মশলা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখন আমি এটা রেস্টের জন্য রেখে দিব আধা ঘন্টা। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা 10 মিনিট বা সাথে সাথেই রান্না করতে পারেন। এখন আমি এটা রান্নায় বসিয়ে দিলাম। এখন এই পর্যায়ে আমি মাংসটা রান্না করব, অল্প অল্প পানি দিয়ে সিদ্ধ করব মাংসটা। দেখুন এখানে আমি অল্প পানি দিয়ে কিছুটা সিদ্ধ করে নিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। এখন আপনারা যদি হাতে সময় কম থাকে তাহলে মাংস কিছুটা কষিয়ে প্রেসার কুকারেও দিয়ে দিতে পারেন। দেখুন এরকম হয়েছে। এখন ওদিকে মাংস সিদ্ধ হতে হতে আমি একটা মশলা তৈরি করে নিব। এখানে এলাচ নিয়েছি, লবঙ্গ নিয়েছি, দারুচিনি নিয়েছি রাঁধুনি সচ, তারপর নিয়েছি মৌরি, চিনি কাবাব, জয়ত্রী, স্টার মশলা এবং লবঙ্গ। সবগুলো উপকরণ আমি একটু গরম করে নিব। কিছুক্ষণ ভেজে ঠান্ডা করে এবার একটু গ্রাইন্ডার করে নিব মশলাগুলো। এ পর্যায়ে আমি মাংসটা সিদ্ধ হওয়ার পর প্রায় 95% সিদ্ধ হওয়ার পর আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এখন হবে আসল ঘটনা। এবার কালো বোনা হওয়ার প্রস্তুতি। এখন দেখেন মাংসটা কিন্তু আস্তে আস্তে কালো আকার ধারণ করছে। হাই হিটে মাংসটা ভালো করে ভাজতে হবে। এবার দেখেন আমি আমার ওই গ্রাইন্ডার করা মশলাটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে করে হাই হিট দিয়ে এটা কালো করতে হবে। এখন আমি মাংসটা তেলে দিব। সরিষার তেলে ফোড়ন দেব। সরিষার তেল দিয়ে এখানে আমি রসুন এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে শুকনা মরিচও ব্যবহার করতে পারেন।
এবার রসুন এবং পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নেব। আমি এখানে সরিষার তেল দিয়েছি, এটা কিন্তু সরিষার তেলই দিতে হবে। এবার দেখেন আমি মাংসটা ফোড়ন দিয়ে দিয়েছি। এ পর্যায়ে দেখেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে। আমার কালো ভুনাটা কিন্তু এই পর্যায়ে হয়ে গিয়েছে। কালো ভুনাটা কিন্তু আসলেই অনেক সুস্বাদু হয়েছিল। আপনারা এই রেসিপিটা চাইলে ভাত, পোলাও কিংবা রুটি বা নান রুটির সাথেও খেতে পারেন। ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন।